দেখতে দেখতে কেটে গেল 1 মাস। খানবাড়িতে খুশির জোয়ার ভেসে বেড়াচ্ছে। সবাই ব্যস্ত যার যার কাজে। মেঘ বন্যা মিলে রান্নার কাজে সাহায্য করছে আকলিমা খানকে। কয়েক মাস পরে আজ আকলিমা খান রান্না করার সুযোগ পেয়েছে। এতদিন তো রান্নাঘরে আসার সুযোগই পেত না। সুযোগ পেত না ঠিক তা নয়, মেঘ আর বন্যা আসতে দিত না রান্নাঘরে। আজ দীর্ঘ 5 বছর পর খানবাড়ির ছোট ছেলে ইকবাল খানের ছেলে আদি পড়াশোনা শেষ করে জাপান থেকে বাড়িতে আসছে। তার আয়োজন চলছে খানবাড়িতে। আদির মা আকলিমা খান সকাল থেকে রান্নার কাজ করছে। ছেলের সকল পছন্দের খাবার রান্না করছে। 2 দিন আগে আদি কল করে জানিয়েছে আজকে দেশে আসবে। দুপুরে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাবে। আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে। তারাও কিছু সময়ের মধ্যে চলে আসবে। দুপুর 12টায় খানবাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরপুর। আমিনা খান, মুজাম্মেল আলী আহমদ ইকবাল খানের বোন, মিম আরিফ, মিমের জামাই, তিশা, মিম আরিফের মেয়ে, আসিফ, ফুফাতো ভাই, জান্নাত, আসিফের বউ, আসিফের ছেলে আইরিন। সবাই চলে এসেছে। মিম আদির নানা বাড়ির আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। তারাও চলে আসবে কিছু সময় পর। কিছুক্ষণ আগে আদি এয়ারপোর্টে পৌঁছেছে। আবির, তানবীর, আহিয়ান, ইকবাল খান গিয়ে পৌঁছেছে আদিকে আনতে। তারা বাইরে অপেক্ষা করছে। আদি এয়ারপোর্টে সকল কাজ শেষ করে তাদের কাছে পৌঁছেছে। পৌঁছে প্রথমে বাবা ইকবাল খানকে জড়িয়ে ধরল। এত বছর পর বাবা ছেলে একসাথে হয়েছে। এত বছর পর ছেলেকে দেখে চোখের জল ধরে রাখতে পারল না ইকবাল খান। নীরবে কান্না করছে। সেটা আর কেউ বুঝতে না পারলেও আদি বুঝতে পারছে। সেও বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। বাবারা এমনই হয়, বাইরে শক্ত কঠিন সাহসী একজন মানুষ হলেও সন্তানের জন্য তাদের মনে কোমল নরম একটা জায়গা থাকে। আদি একে একে আবির তানবীরের সাথে কথা বলল, জড়িয়ে ধরে কুশল বিনিময় করল। আহিয়ান ছোট চাচ্চুকে জড়িয়ে ধরল। আদিও আহিয়ানকে কোলে তুলে নিল। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আহিয়ান, আদি সকলে গল্প করতে করতে খানবাড়িতে চলে এসেছে। আদিকে দেখে আকলিমা খান ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরল। এতদিন পর আদরের ছোট ছেলেকে দেখে মায়ের মন শান্ত হলো। আদিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মায়ের কান্না শুনে আদিও শান্ত থাকতে পারল না। সেও এত বছর পর মাকে পেয়ে সেও এত বছর পর মাকে পেয়ে চোখে অশ্রুতে ভরে উঠেছে। তারপর এসে বাড়ির সকলের সাথে কুশল বিনিময় করল। আদি, আসসালামু আলাইকুম বড় আব্বু, কেমন আছেন? মুজাম্মেল খান বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের সাথে কথা বলল, খোঁজ খবর নিল। সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিচ্ছে। এক একজন এক এক কথা বলছে আর সকলেই হেসে উঠছে। বাচ্চারা একসাথে খেলাধুলা করছে আর একটু পরপর এটা সেটা জিজ্ঞেস করছে। আদি একে একে সকলকে উপহার দিল। বাচ্চাদেরকে চকলেট, খেলনা আর যার যার উপহার তার তার হাতে দিল। বাচ্চারা চকলেট খেলনা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। কে কয়টা চকলেট নিবে। তারপর আরো কিছু সময় গল্প করে আদি ফ্রেশ হতে চলে গেল। আদি আসার কথা শুনে তার রুম নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। রুমে ঢুকে আদির যেন পুরনো স্মৃতি একে একে মনে পড়ে যাচ্ছে। 5 বছর পর নিজের বাড়িতে এসে আলাদা শান্তি লাগছে। আদি ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। আদিকে দেখতে নানা বাড়ির আত্মীয় স্বজনরা খানবাড়িতে এসেছে একটু আগে। তাদের সাথে কথা বলে সকলেই একসাথে খেতে বসলো। খাওয়া দাওয়ার পর আরো কিছু সময় আড্ডা দিল। আদির বিদেশ জীবনের অভিজ্ঞতা, পড়াশোনা সকল কিছু জিজ্ঞেস করলো। সন্ধ্যাবেলা সকলেই ড্রয়িং রুমে বসে আছে। মেঘ বন্যা মিলে সন্ধ্যার নাস্তা রেডি করছে। মিম হাতে হাতে সাহায্য করছে। মিম আদির মামা মামি নানা বাড়ির আত্মীয় স্বজন চলে গিয়েছে দুপুরের পর।